জয় গুরু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তৎমৈ শ্রী গুরবে নমঃ। যেমন তাকে বুঝি শ্রীনাথ পর্ব নয়। তাকে ভালোবেসে নিজেকে সত্যি সত্যি ভালোবাসলে, যতদিন না তার কাছে এসেছো, তাকে ভালোবেসেছো, ততদিন তো নিজের সঙ্গে বৈরি করছো। নিজেকে উপভোগের বদলে অপচয় করছো, অর্থাৎ নিজের ঘরে নিজে শীত কাটছো। তাকে ভালোবাসলে এইবার অনুভব করো জীবনের মধ্যে কত সুখ আছে, বাঁচার মধ্যে কত মজা আছে। যে গাছের ডাল নেই, পাতা নেই, যার ফুল হয় না, ফল হয় না, সেই বাজপড়া গাছের চেহারা দেখে গাছের সৌন্দর্য কি বুঝবে? শাখা পল্লব শোভিতা, পুষ্প ফল শ্রীমন বিমণ্ডিত বৃক্ষের সান্নিধ্যে এসো, বৃক্ষ জীবনের সম্ভাবনার দৃশ্য চোখে দেখবে। তখন তোমার হৃদয় ভূমিতে যে ছোট চারা গাছটি একটুখানি মাথা উঁচু করে উঠেছে, তাকে অমনি বাড়িয়ে তুলতে প্রয়াসী হবে না? ঠাকুর হলেন পূর্ণ জীবনের বিশদ আলেখ্য, তাই তো তিনি জীবনময়, জীবন স্বরূপ। সেই জন্যেই তিনি জীবনের উৎস, অপরিমেয় জীবনের নির্ঝর, জীবন দুটি শ্রমিক দিকদের নিত্য প্রবৃত্ত প্রাবিট। তিনি বহু সম্ভাবনার বৈচিত্র্যে ভরাট। সে যে কত, তুমি তার তালিকা করতে পারবে না। তার ভূমিতে এসে দাঁড়ালে তোমার সকল শাখায় ফুল ফুটবে, কিন্তু ওই এক শর্ত, তাকে ভালোবাসতে হবে। 16 আনা দম নিয়ে অদম্য হতে হবে। ভালোবাসার লক্ষণ কি জানো? বলবে, ভালোবাসার আবার লক্ষণ কি? ভালোবাসার স্বাদ পেলে প্রাণ ব্যাকুল হয়, প্রিয় পাত্রকে না দেখলে মূর্ছা যাবার জোগাড় হয়। হ্যাঁ, এ হলো প্রিয় দর্শন। কিন্তু দর্শনেই সব নয়। যে ভালোবাসার পাত্র, তার জন্য কাজ করা চাই, তার তৃপ্তির জন্য উদ্যোগী হতে হবে। ঠাকুর বললেন, এহ বাহ্য আরো আছে। তোমাদের মধ্যে অনেকেই আমার জন্য অনেক কিছু করো, কিন্তু এই করাই ভালোবাসার চরম পরীক্ষা নয়। আমার জন্য নিজে প্রবৃত্তিকে কতখানি অতিক্রম করলে, সেইটি হলো শেষ পরীক্ষা। ভালোবাসায় পড়ে কতখানি নিয়ন্ত্রিত হলে, নিজের বৃত্তির বিচরণ ক্ষেত্র থেকে কতটা বাইরে আসতে পারলে, সেই হলো তোমার প্রেমের মাপকাঠি। স্ত্রীকে ভালোবাসো, স্ত্রীর সেবা যত্নের জন্য দাসী রেখেছো, রান্নার জন্য পাচক রেখেছো। স্ত্রীর একটু গতর খারাপ হলে ডাক্তারি কবিরাজ ডেকে পয়সা খরচ করছো, অহংকারে দেহ ভরিয়ে দিচ্ছ, কিন্তু স্ত্রীর টানে বাইরের নেশা ছাড়তে পারছো না। তবে অত আজ যে ভালোবাসা, সব কিন্তু ফাঁকা আওয়াজ। যাকে ভালোবাসো
তার প্রতি টানে তার অনভিপ্রেত অন্য সব টান ছিন্ন হয়। একে বলা যায় সবৃত্তি আত্মসমর্পণ। নতুবা আওয়াজ করি ভালোবাসা যায় না। সেই জন্যেই বলা হয় নিষ্কাম প্রেমই শ্রেষ্ঠ প্রেম। আসলে প্রেম সর্বদাই নিষ্কাম। যে প্রেম করে তার মধ্যে আত্মকাম বলে কিছু থাকে না। তার সবই প্রিয়ার্থে, সে প্রিয়কাম। আমরা ইষ্ট ভজনার নামে আত্মভজনা করি। তার জন্য যতটুকু করতে আত্মজয়ের প্রয়োজন হয় না ততটুকু করি। যেমন দুয়ারে ভিখিরি এলে উদ্বৃত্ত তহবিল থেকে 1 পয়সা 2 পয়সা দান করি, বাজার খরচ টান পড়ে না। ঠাকুর তোমাকে কাজের ফরমাস করেন কেন? ওই জন্যেই, যাতে তুমি তার জন্য কিছু করতে গিয়ে নিজেকে কিছুটা দিয়ে ফেলো। আসলে তিনি তোমার মধ্যে প্রবেশ করতে চান। তাকে যতটা তোমার মধ্যে প্রবেশ করতে দিলে ততটাই তুমি আত্মজয়ী হলে। তোমার বেদখল জমি ততটা তোমার দখলে এলো। অন্যথায় তোমার সবটাই বেহাতি। যারা হাতিয়েছে তাদের হাতে। যতটা তুমি ইষ্টাধীন ততটা তুমি স্বাধীন। নতুবা তোমার জীবন মানে ভূতের ভোজনাগার। ষড়রিপু ভাগ করে তোমাকে ভোজন করছে। তুমি ক্ষণিকের জন্যে একটা রিপুর সঙ্গে নিজেকে অভেদ চিন্তা করে মিথ্যা আনন্দ পাচ্ছ। এই আনন্দের কুহক তোমাকে স্বাধীনতার আনন্দ থেকে দূরে সরিয়ে রাখছে। ঠাকুরের কাছে এসে তুমি স্বাধীন ভূমিতে দাঁড়াচ্ছ, সত্তার সাম্রাজ্যে ভোগ করছো। সে সাম্রাজ্য যেন বিশাল, তেমনি সুন্দর আর আনন্দময়। স্বর্গ যার তুলনায় সীমাবদ্ধ গণ্ডিটাকে জমিদারি মাত্র। সাম্রাজ্য থেকে বিতাড়িত হয়ে একটা জমিদারের সম্মানও তোমার নেই। পরের উচ্ছিষ্ট ভোজী পাগলের মতো ঘুরছো এ পথে সে পথে। তোমার চিন্তা ভ্রমাচ্ছন্ন, জীবন জ্যোতি ক্লেদাবৃত। তুমি আত্মবিস্তৃত, বিকারগ্রস্ত। তুমি একটি মাত্র হাহাকারের প্রতীক, একটি সুতীক্ষ্ণ তীক্ষ্ণ যন্ত্রণার মিল। ঠাকুর যেমন ব্যাপকতম জীবনের পরিপূর্ণ বিস্তার এঁকে দিলেন নিজের জীবনের উদাহরণে, তেমনি আবার তদ্ভিবি গমনের পথ প্রদর্শন করলেন নিজের আচরণে। সেই জন্যেই তিনি ব্রহ্মস্বরূপ। ব্রহ্ম মানে বৃদ্ধি, বিস্তার, সর্বস্পর্শী প্রকাশ। সেই বৃদ্ধি ও বিস্তার, সেই ব্যাপ্তি এবং প্রকাশ বিদিত হয়েছে তার জীবনে। তাই তার কাছে আসা মানেই ব্রহ্মের কাছে আসা। তার অনুচরণা মানেই ব্রহ্মানুসরণ। তিনি বিস্তৃতির নিদর্শন এবং বিস্তৃতির পথ। তিনি অনন্ত বৈচিত্র্যের অভিনব ঐক্যরূপ। আমাদের জীবনে না আছে বৈচিত্র্য, না আছে ঐক্য। আমরা যাকে জীবনের বৈচিত্র্য মনে করি সে এলোমেলো পা ফেলা, অজস্র রকমের পদপাত। তখনই নৃত্যের সুষমায় শ্রীমণ্ডিত হয়ে ওঠে যখন তার মধ্যে থাকে একটি তাল, একটি লয় এবং একটি ভাবচিত্র প্রকাশ করার আয়োজন। নতুবা তা উন্মত্তের অঙ্গ বিক্ষেপ। আমরা সেই বিক্ষেপের শিকার। ঠাকুর দেখালেন না, ওই চলায় চলা হচ্ছে না। ও শুধু এক জায়গায় দাঁড়িয়ে বিশৃঙ্খল ভাবে পা ছোড়া হচ্ছে। যদি চলতে চাও
তো একটা পা ফেলার সঙ্গে আরেকটি পা ফেলাকে মেলাতে হবে। সব পদক্ষেপে একটি উদ্দেশ্যের সুতোয় মালার মতো গাঁথতে হবে। আসলে বৈচিত্র্যের ঐক্যের বিবাদী নয়। একটি ফুলে কখনো একটি মালা হয় না, তার জন্য চাই অনেক ফুল। আর ফুলগুলিতে যত রকমারই হবে, মালাও হবে তত সুন্দর। কিন্তু সেগুলি গঠিত করতে হবে একটি সূত্রে। বহু বৈচিত্র্যের মধ্যে একটি মাত্র সুতো রয়েছে। এই বহু বৈচিত্র্য জগৎও একটি নিয়মে বাঁধা। নিয়মের শাসন সূত্রে গাঁথা রয়েছে সব কিছু। এ যেন হরেক রকমের ফুলের একটি হার। তুমি অনেক কিছু করো, অনেক কিছু হও, কিন্তু সব করা আর সব হওয়াকে গেঁথে তোলো জীবনার্থের সুতোয়। জীবনের মানের সঙ্গে সব কিছুকে মিলিয়ে দাও, তখন মানান বেমানান বিচার হবে ওই একটি মানদণ্ডে। তখন তুমি আপন মানে দণ্ডমান। তখন তুমি স্থিতি, লোভ, ক্ষোভ, মদ মদনের অতীত। তখন মৎস্য বিষ আর তোমাকে জর্জরিত করে না। অপ্রাপ্তির দুঃখ তোমাকে দগ্ধ করে না। লোভ তোমার চিন্তা ও কর্মকে চালিত করে না। তাই বৃত্তিসমূহ তোমার রিপু নয়, তোমার সেবক। তখন তুমি চিদানন্দভোগী জাগৃতি সত্তা, সূচিতে সুন্দর, পরমৈক্যে পরাক্রান্ত। ঈশ্বর তার মতো করে যে মানুষকে গড়েছেন, এবার তুমি সেই মানুষের মতো, এবার তুমি মানুষের মতো মানুষ। তার প্রতি তোমার প্রেমের কমল যত প্রস্ফুটিত হবে, তত মধুময় হবে তোমার জীবন, তত বিরাট বিশারী সংহত সুন্দর স্নেহক্ষর হবে তোমার অস্তিত্ব। জীবনকে ভালোবাসতে গেলে জীবনের ছবি চাই। যাকে না দেখেছ তাকে ভালোবাসবে কেমন করে? তাই ঠাকুরকে তোমার চাই চাই। তোমার মধ্যে যে অনন্ত সম্ভাবনার বীজ লুকিয়ে রয়েছে, ঠাকুর তাকে এঁকে দিলেন তোমার চোখের সামনে। তুমি তখন নিজেকে দেখো, দেখে মুগ্ধ হও, বলো আমি এত বড়। হ্যাঁ, তুমি আরো অনেক বড়। যত তন্মুখী হবে তত বড় হয়ে উঠবে। যত পিতৃভক্ত হবে তত পিতার মতো হবে। ঠাকুর হলেন জীবনের ক্ষেত্র। যেখানে যেখানে জীবন, সেখানে সেখানে তার জীবনায়ন, সেখানে সেখানে তার প্রেম, তার মরণ বারণ ক্ষেম। প্রতিটি জীবন বিন্দুকে অমৃত সিন্ধুতে পরিণত করবার জন্যে তার জীবন লীলা। এ লীলা মৃত্যুজয়ের যজ্ঞ, অপচয় বন্ধের অভিযান, ক্লেশ গ্লানি ভয় নাশের হুঙ্কার, বিষাদ বেদনা যন্ত্রণা রোধের আয়োজন। জীবনের অধীশ্বর তার জীবন রাজ্যে এলেন সফর করতে। যেতে যেতে মরণ মুখে ঢেলে দিলেন জীবন সুধার ধারা। সেই ধারা এখনো ঝরছে ঝড়ো ঝড়ো করে। তোমার কম্পমান অষ্টাধার একটু উন্মুক্ত করো। মরতে মরতে যে মৃত্যুর ভজনা করছো, তা থেকে একটু বিরত হও। চিন্তা করো, তুমি মৃত্যুর দাস নও, তুমি জীবন জ্যোতিষ্ক। তোমার এই মধ্যে ধ্বংসজাত সূর্যোজ্জ্বল সত্তার অবুদ্ধয়। তোমার এই অবুদ্ধয় দেখে তার প্রীতি, তোমার মোহ মুক্তিতে তার সুখ, তোমার ক্লেশ জয় তার আনন্দ, তোমার বাঁচায় তার স্বস্তি, তোমার ঈশ্বর লাভে তার শান্তি।
কিন্তু তোমার চেষ্টাও নেই, তেষ্টাও নেই, অবসিত প্রায় অবস্থা, কিন্তু আর নয়। ওঠো, জাগো, আসিদ্ধি সংগ্রামী রত হও, বন্দে পুরুষোত্তম।